আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাইল্যান্ডের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হেলাল। এতক্ষণ যেই বিল্ডিং এ অ্যানিমেশনটা দেখলেন সেটার এখন 2D প্ল্যান নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এইটা হচ্ছে এই যে 2D প্ল্যান, যদিও জায়গাটা স্ট্রেট নাই, আঁকা বাঁকা থাকার কারণে অধিকাংশ দেয়ালগুলা কাটতে হয়েছে, কাইটা কাইটা মেলিতে হয়েছে। এটা হচ্ছে দক্ষিণ সাইড, এটা হচ্ছে পূর্ব সাইড, এটা হচ্ছে পশ্চিম সাইড, আর এটা হচ্ছে উত্তর সাইড। দক্ষিণ সাইড দিয়ে এই যে একটা এন্ট্রি গেট রাখা হয়েছে। প্রথম লোক আসার পর এদিক দিয়ে ঢুকবে, ঢুকার পর দক্ষিণ পশ্চিম কর্নারে দেখেন গেস্ট রুম রাখা হয়েছে। এই দরজা দিয়ে ঢুকে গেস্ট রুম রাখা হয়েছে। গেস্ট রুমের পাশেই অ্যাটাচ করা বারান্দা আছে। তারপর এটা একটা লিভিং রুম, লিভিং রুমের সাথে অ্যাটাচ করা টয়লেট আছে। তারপর হচ্ছে এই যে এন্ট্রি গেট দেওয়া আছে, এদিক দিয়ে ঢোকার পর যেটা ডাইনিং স্পেস, তারই দক্ষিণ পূর্ব কর্নারে একটা মাস্টার বেড আছে, এটার সাথে টয়লেট অ্যাটাচ করা, বারান্দা অ্যাটাচ করা। তার পাশেই পূর্ব পাশে মাঝখানে একটা কিচেন আছে। তারপর তার পাশেই উত্তর সাইডে উত্তর পূর্ব কর্নারে একটা মাস্টার বেড, তার সাথে টয়লেট অ্যাটাচ করা, বারান্দাও আছে। এবং উত্তর পশ্চিম কর্নারে দেখেন একটা কমন বেড আছে, যার সাথে অ্যাটাচ করা বারান্দা আছে। তার একটু উপরে দেখেন একটা কমন টয়লেট আছে, যেটা সকলে ইউজ করতে পারবে। তার একটু উপরেই দেখেন একটা কমন বেড আছে। এখন এই ডিজাইনটা খুবই সুন্দরভাবে করা হয়েছে, কারণ যখন একটা গেস্ট আসবে, গেস্ট আসার পর এইটুকু জায়গার মধ্যে সে কভার দিতে পারবে, তার ভিতরে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। অর্থাৎ 1530 স্কোয়ার ফিট জায়গার মধ্যে দুইটা মাস্টার বেড, একটা গেস্ট বেড, দুইটা কমন বেড, 4টা টয়লেট, 4টা বারান্দা, একটা কিচেন, একটা লিভিং রুম আর একটা ডাইনিং রুম খুব অনায়াসেই করতে পারবেন। আজকে এই পর্যন্ত থাক, অন্য কোনো একদিন অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।